নেগেটিভ চিন্তা ভাবনা মস্তিষ্ক থেকে রিমুভ করে দাও। সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করো। তোমার দ্বারা কিছু হবে, তুমি কিছু করতে পারবে, তুমি বড় হয়ে যাবে, অনেক টাকার মালিক হতে পারবে। দেখো, আমি একটা কিছু করতে আসি, আমি তো ওখানে সময় দিতেছি। আমি যেহেতু সময় দিতেছি, ওখান থেকে এখন কিছু হচ্ছে না। যেহেতু সময় দিচ্ছি, ওখান থেকে পরে কিছু হবে, পরে কিছু আমি পাবো। দেখো, তুমি জিমে যাচ্ছ, তুমি জিম করো, তুমি একদিন জিমে গেলে ওখানে তোমার একদিনেই কি তোমার বডি হয়ে গেল? তুমি কি একদিনেই তোমার বডি বানাতে পারবে? তোমার তো প্রতিদিন যেতে হবে, তোমার প্রতিদিন জিম করতে হবে। আস্তে আস্তে কিছুদিন যেতে না যেতেই তুমি দেখবে তোমার ভিতরে পরিবর্তন আসা শুরু করেছে, তোমার বডি হওয়া শুরু করেছে। তুমি যদি একদিন দুই দিন গিয়েই জিম করতেছি, আমার পরিশ্রম হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, কেন বডি হচ্ছে না, কেন পরিবর্তন হচ্ছে না, কেন কষ্ট হচ্ছে, এগুলো আমার জন্য নয়, আমার দ্বারা হবে না। তুমি যদি এই চিন্তা ভাবনা মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে ফেলো, তুমি জীবনে কিছু করতে পারবে না। তুমি জিরো, তুমি জিরোই থেকে যাবে, তুমি ধামাকা কিছু করতে পারবে না। দেখো, আমি তো কোথাও সময় দিতে আছি, আমি তো চেষ্টা করতেছি আমার জীবনটাকে আমি গুছাবো, অপর ব্যক্তি এসে কখনো গুছিয়ে দিবে না। তুমি যদি কারো প্রতি আশা করে থাকো যে অমুক ব্যক্তি আমার কেরিয়ারটাকে গুছিয়ে দিবে, তুমি ভাই ভুল জগতে আসো। তোমার এই চিন্তা ভাবনা পরিবর্তন করো। দেখো, তুমি জিরো থেকে কিছু একটা করা শুরু করো, তুমি চেষ্টা করো। তোমার এখন কিচ্ছু নেই, হচ্ছে না, তুমি পজিটিভ ভাবো, আশা জাগাও, কনফিডেন্স লেভেল হাই করো, যে আমি পারবো, আমার দ্বারা হবে, ওখান থেকেই কিছু হবে। তুমি যদি সময় দিয়ে থাকো, তোমার সময়টা বেফলে যাবে না। আজ হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে, হতে হবে। কেননা তুমি লেগে আসো, তুমি চেষ্টা করো, তুমি পরিশ্রম করো। দেখো, তুমি কি সারা জীবন গরিব থাকতে চাও? দেখো, আজ তোমার কিচ্ছু নেই, কাল তোমার বহুত কিছু হবে। ওই কালকের দিনটা যদি তুমি সুন্দর করতে চাও, তুমি এখন একটু কষ্ট করো, এখন একটু ধৈর্য ধরো, তোমার ব্রেনটে লাড়া দাও, তুমি একটা কাজ করো, ওটার সলিউশন খুঁজে বের করো, যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কি করলে আমি ওখান থেকে সাকসেস হব। তোমার তো ব্রেনটে লাড়া দিতে হবে, তোমার তো চেষ্টা করতে হবে। দেখো, জীবনটা তোমার, তোমাকেই গড়তে হবে, তোমাকেই গুছাতে হবে। তুমি যদি বড় কিছু হতে চাও, প্রথমে তোমাকে একটা রুটিন করতে হবে, যে আমি এখন এইটা করব, তারপরে এইটা করব, তারপরে এইটা করব, তারপরে এইটা করব। তোমাকে রুটিন করে, প্ল্যানিং করে সামনে আগাতে হবে। কেননা তোমাকে তো সময় দিতে হবে। তুমি যদি সময় না দিতে পারো, তুমি তো কিছু করতে পারবে না। তুমি যত বেশি সময় দিবে, তুমি যত বেশি তোমার কাজের প্রতি ফোকাস করবে, যত তুমি আগ্রহ থাকবে, যত তুমি কাজটাকে ভালোবাসতে পারবে, তুমি অত তাড়াতাড়ি সফলতা পাবে, তুমি সাকসেসফুল ম্যান হবে। দেখো, আমরা যেটাই করি না কেন, ওটাতেই কিন্তু কষ্ট হয়। তুমি খাবার খাচ্ছ, সেটাও কিন্তু এক ধরনের কষ্ট, কষ্ট ছাড়া কিন্তু কিচ্ছু নেই। এখন আমরা যদি এইটা অনুভব করি যে আমার কষ্ট হচ্ছে, আমি ক্লান্তিত, আমার দ্বারা হবে না, এখন থাক, পরে করব, যদি এইটা বলো, ওই পরেই থেকে যাবে, আর হবে না তোমার দ্বারা। দেখো, তোমার স্বপ্ন আছে, অনেক স্বপ্ন আছে, কেউ চায় না সে সারা জীবন গরিব থাকুক,
কেউ চায় না এখন গরিবী জীবনযাপন কাটাচ্ছে, সারা জীবন এই গরিবী জীবনযাপন কাটাবে। সবাই স্বপ্ন দেখে একটু বিলাসবহুল জীবনযাপন কাটাবে। যদি স্বপ্ন দেখে থাকো তুমি চেষ্টা করো, তুমি ধৈর্য ধরো, তুমি লেগে থাকো, হয়ে যাবে, হাল ছেড়ো না। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তুমি চেষ্টা করো, ধৈর্য ধরো, চালিয়ে যাও, হয়ে যাবে। অনেকে তোমাকে নিয়ে সমালোচনা করবে, টিস্কেরিমূলক কথা বলবে, ওদিকে কান দেওয়া যাবে না। যদি তুমি ওদিকে কান দিয়ে থাকো, ওটা যদি ব্রেনের ভিতরে ঢুকিয়ে থাকো, তুমি হেরে যাবে, তুমি পারবে না, তুমি ভেঙে পড়বে। যদি কেউ কিছু বলে তুমি ভাববে, নেগেটিভ কিছু বললে তুমি ভেবে নিবে তোমাকে কাজের প্রতি উৎসাহিত করতেছে, তোমার কনফিডেন্স লেভেল হাই করতে হবে। হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা হবে, আই ডোন্ট কেয়ার কে কি বললো, কে কি করলো, তাতে আমার কি, জীবনটা আমারই গুছোতে হবে। তুমি চেষ্টা করো, সফল ব্যক্তি তুমি হবে ইনশাআল্লাহ। লেগে থাকো, চালিয়ে যাও, হয়ে যাবে।